গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশির লাইফস্টাইল। তো দেখো, আজকে আমি 7টা টিপস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গৃহিণীদের কষ্ট কমাতে এবং সময় বাঁচানোর জন্য ভীষণ উপকার দেবে। আর যদি এই টিপসগুলো কারোর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখতে দেখতে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকেও, আর অন্যদেরকেও শেয়ার করো যাতে সবার উপকার হয়। তো টিপস নাম্বার 1 দেখো কি বলছি। এই যে একটা ওভেন জ্বালিয়ে নিলাম, নিয়ে হচ্ছে একটা বাটির মধ্যে জল দিয়ে একটুখানি গরম করব, আর তারই মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু সামান্য পরিমাণে নুন। আর বেশি কিছুই দেওয়ার নেই এই জলের মধ্যে। এই সামান্য পরিমাণে নুন দিয়ে জলটাকে একটু গরম করে নেব। তারপরে দেখতে পাবে কি কি উপকার হয় তোমাদের। এরপরে দেখো, এই জলটাকে নিয়ে গিয়ে আমি বেসিনের মধ্যে যে নালাটা রয়েছে ওইখানের মধ্যে ঢেলে দেব। দিয়ে এই কাজটা রাত্রিরে করলে ভীষণ উপকার হবে। এতে করে কিন্তু পোকামাকড় কোনো রকম উঠবে না, আর যদি পাইপটা জাম হয়ে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে দেখো, আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এতে করে সারা রাতে যদি থাকে তাহলে যে আরশোলা বা অনেক রকমের পোকামাকড় থাকে এঁঠোকাটা থেকে আসে, সেগুলোও মরে যাবে আর কোনো রকম পোকা আসবে না। এটা কিন্তু ভীষণ উপকার হয়, আর এটা রাত্রিরে করলে কিন্তু সারা রাতে বেশি উপকার দেবে। টিপস নাম্বার 2 দেখো কি করছি। আবারও একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে নুন নিয়ে নেব, আর নিয়ে উষ্ণ জলটাকে গরম করব। আর করে একটা সুতির কাপড় দিয়ে জলটার মধ্যে ভিজিয়ে এই যে গ্যাসের পাশে যে বয়মগুলো থাকে যেখানে মশলাপাতি থাকে সেইগুলো ভালো করে ক্লিন করে নেব। এতে করে যে পোকামাকড়গুলো ওঠে সেগুলোও আর উঠবে না। আর কি হবে, কোনো রকম সার্ফও দিইনি বা সাবানও দিইনি। এত সুন্দর বয়মগুলো পরিষ্কার হয়ে যায়, যে তেল চিটিনি ব্যাপারটা থাকে সেটাও খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো তোমরাও এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারো, ভীষণ উপকার হয়েছে আমার। আর আমি এইভাবেই পরিষ্কার করি যখন রান্নাঘরের কৌটোগুলো পরিষ্কার করি। তো তোমরাও এগুলো অ্যাপ্লাই করে দেখবে, হয়তো তোমাদেরও উপকারে আসবে। তো একে একেই বয়মগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। টিপস নাম্বার 3 দেখো, এই যে যদি ধরো এরকম ফ্রিজের বাস্কেটের মধ্যে অনেকে আলু রাখে বা পেঁয়াজ রাখে, বা ধরো কোনো ঝুড়ির মধ্যে আলু রাখলে, তাহলে কি করবে, এইরকম একটা পেপার দিয়ে নেবে, তার ওপরে এই আলুগুলো ঢেলে রাখবে বা পেঁয়াজ রাখবে। এতে করে কি হয়, আলুর যে ধুলোগুলো থাকে, যে নোংরাগুলো থাকে, বা পেঁয়াজেরও অনেক সময় খোসা থাকে, সেইগুলো আর নিচে পড়ে নোংরা হবে না ঘরটা। এইরকমই একটা পেপারের মধ্যে পড়বে। আর যখন ধরো আলুগুলো ব্যবহার করা হয়ে যাচ্ছে, তো আমি আলুগুলো এরকম তুলেই দেখিয়ে নিচ্ছি কতটা পরিমাণে দেখো ধুলো হয়েছে। তো তোমরা নিজের চোখে দেখলেই বুঝতে পারবে, এতে করে কিন্তু অনেক বেশি ঘরটা নোংরা হয়ে যায়। তো এরকম যদি পেপারটা দিয়ে রাখো, যে সমস্ত ধুলোগুলো থাকে সেইগুলো হচ্ছে সমস্ত পেপারের মধ্যেই পড়ে। তারপরে হচ্ছে এটা এবারে বেসিনের মধ্যে ফেলে দিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে, আর ঘরটাও তোমাদের পরিষ্কার থাকবে। টিপস নাম্বার 4 দেখো, এই যে ডাবার রেড পেস্ট আমরা ব্যবহার করি, তো যে যেরকম পেস্ট ব্যবহার করো সে সেটাই অ্যাপ্লাই করতে পারো, বা যারা কোলগেট ব্যবহার করো সেটা দিয়েও করতে পারো। এই যে সুইচ বোর্ডগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় হাতে লেগে লেগে, কখনো ধরো হচ্ছে কিছু রান্না করতে করতে ধরে নিলে, বা যদি ধরো কোনো কাজ করতে করতে সুইচ টিপলে, তাহলে কিন্তু ভীষণ পরিমাণেই নোংরা হয়ে যায়। এতে করে কি করবে, এই যে একটু পেস্ট নিয়ে নিলে, নিয়ে ভালো করে আঙুলে করে দিয়ে দিলে, দিয়ে হচ্ছে একটা নরম সুতির কাপড় নিলে, দিয়ে ভালো করে এটা ক্লিন করবে, আর দেখবে এত সুন্দর বেশি পরিষ্কার হয়ে যায়, পুরো নতুনের মতনই চকচক করে। তো আমিও এরকমভাবেই পরিষ্কার করি, আর আমি যা যা অ্যাপ্লাই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের একটু উপকার হয়। তো অনেকে এগুলো জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো যারা যারা জানো না তাদের জন্য এগুলো আমি বলে থাকি। তো তোমরা এরকমভাবে পরিষ্কার করে রাখতে পারো, দেখবে ঘর একদম সুন্দর পরিষ্কার টিপটপ মতন থাকবে।
যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো এত পর্যন্ত ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাকে একটু জায়গা করে দিও তোমরা। আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তোমরা বন্ধু, ফ্যামিলির, আত্মীয় স্বজনের সাথেও শেয়ার করতে পারো এই টিপসগুলো, যাতে তোমাদের উপকারের সাথে সাথে অন্যদেরও উপকার হয়। তো টিপস নাম্বার 5 দেখো, এটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস। তো ঘরে অনেক বাচ্চা থাকতেই পারে, আর তারা এই যে এরকম হ্যান্ড ওয়াশগুলোকে নিয়ে ভীষণ পরিমাণে নষ্ট করে। তো আমাদের মুম্মুও ভীষণ পরিমাণেই নষ্ট করে, তাই জন্য আমি এইটা অ্যাপ্লাই করে থাকি। এরকম দেখো রাবার ব্যান্ড সবার ঘরেই নিশ্চয়ই থাকবে। তো তারা কি করবে, এই যে রাবার ব্যান্ডটাকে এই হ্যান্ড ওয়াশের মধ্যে ভালো করে বেঁধে দেবে 2-3 পাক করে টাইট করে, যাতে হচ্ছে লুজ না থাকে। এরপরে যখন এটা পাম্প করবে দেখবে একটু হ্যান্ড ওয়াশ পড়ছে না, এতে করে বাচ্চারাও কোনো রকম হ্যান্ড ওয়াশও নিতে পারবে না, তোমাদের অনেক পরিমাণে হ্যান্ড ওয়াশ বেঁচে যাবে। এরম করে দেখবে বাচ্চারা কিন্তু অনেক নষ্ট করে। তো এই দেখো কত পরিমাণে প্রেস করছি, কোনো রকমই হ্যান্ড ওয়াশ পড়ে না। তো এটা ভীষণ উপকার করে আমার ঘরেতে। তো তোমরাও এটাকে অ্যাপ্লাই করে একবার দেখতে পারো, তোমাদের হয়তো কোনো রকম উপকারে আসতে পারে, যাদের ঘরে বিশেষ করে বাচ্চা রয়েছে। চলে এলাম টিপস নাম্বার 6। তো এরকম দেখো আয়নাতে অনেক সময় হাতের দাগ হয়ে যায়, বা ধরো যারা টিপ পরে অনেক সময় টিপটা খুলে রেখে দেয়, এতে করে কিন্তু আঠারো দাগ হয়ে যায়। তারা কিন্তু এই যে এরকম টিস্যু পেপার ঘরে যদি থাকে, টিস্যু পেপার নিতে পারো, তার মধ্যে সামান্য জল দিয়ে ভিজিয়ে নেবে। আর যাদের টিস্যু পেপার ঘরে নেই তারা ধরো নিউজ পেপারও নিয়ে নিতে পারো, জলের মধ্যে ভিজিয়ে এরকমভাবে একটু ঘষলেই দেখবে আয়নাটা একদম চকচক করছে। কোনো রকমের সার্ফ বা কলিনেরও কোনো রকম প্রয়োজন পড়ে না। তো এইরকমভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারো। তো তোমরা একবার ট্রাই করতে পারো, যাদের ধরো টিপের আঠার দাগ রয়েছে, বা যারা ধরো হাতেরও দাগ দিয়ে দেয়, বাচ্চা টাচ্চা থাকে যাদের আয়নায় অনেক সময় দাগ হয়ে যায়, তারা এরকম টিস্যু পেপার বা নিউজ পেপার দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে হচ্ছে যখন নরম সুতির কোনো কাপড় থাকে সেইটাকে দিয়ে ভালো করে এর ওপরে পরিষ্কার করে নেবে। আর দেখবে এত সুন্দর চকচক করছে, মানে ভীষণ ভালো লাগে। আর আয়না যদি পরিষ্কার থাকে দেখবে মুখ দেখতেও খুব ভালো লাগে। আয়নায় দাগ দুগ থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো কত পরিমাণে পরিষ্কার হয়ে গেছে, ভীষণই চকচক করছে। তোমরাও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, হয়তো তোমাদের উপকারে আসবে। টিপস নাম্বার 7-এ চলে এসেছি, আর এইটা দেখো ভীষণ আমার উপকার হয়। এইরকম বাক্স যদি কারোর বাড়িতে থাকে, এগুলোর বেশি দাম হয় না, এখন 100 টাকা দিয়ে 3 রকমের পাওয়া যায়, বড়, আর এর থেকে মেজো, এর থেকে ছোট, মানে এরম 3টে বাক্স পাওয়াই যায় সব সময়। আর যাদের এটাও নেওয়ার অসুবিধা আছে, তারা 20-30 টাকা যে ঝুড়িগুলো থাকে সেগুলোও নিয়ে নিতে পারো। এইরকম ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকে, এতে করে হারিয়েও যায় বা খোঁজারও ভীষণ অসুবিধা হয়। এতে করে কিন্তু একটা জায়গাতেই সমস্ত ওষুধ রেখে দিলে খুঁজতে কিন্তু ভীষণ সুবিধা হয়, আর হাতের কাছে থাকলেও ওষুধ খেতে কিন্তু ভুলেও যাওয়া যায় না। একবারেই নিয়ে বসলে বাক্সটা সমস্ত ওষুধ খাওয়া হয়ে যায়। আর এই বাক্সটা এত উপকার হয় যে চেনটা টেনে দিয়ে যে কোনো জায়গাতেই আমি ক্যারি করতে পারি, ওষুধ ভেঙে যাওয়ারও কোনো রকম ভয় থাকে না। তো ভীষণ পরিমাণে হেল্প করে। তো আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর কিছু উপকারে লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।